মহানন্দা নদীর রেললাইন ব্রিজের নিচ থেকে দশম শ্রেণীর এক ছাত্রের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে ওই ছাত্র আগের দিন থেকে নিখোঁজ ছিল। মৃত ছাত্রের নাম অংশু মহন্ত, বয়স 16 বছর। পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বাচ্চামারি এলাকার বাসিন্দা ছিল ওই ছাত্র। শুক্রবার সকালে ওই ছাত্রের মৃতদেহ নদীতে পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা। খবর দেয় পরিবারকে। দেহ শনাক্ত করে কান্নায় ভেঙে পড়েন পরিবার পরিজনরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ। পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে, আগের দিন বৃহস্পতিবার বিকেলে ঘুরতে যাওয়ার কথা বলে সাইকেল নিয়ে বের হয় অংশু। তারপর অনেক রাত হলেও বাড়িতে না ফেরায় দুশ্চিন্তায় পড়েন পরিবার পরিজনরা। রাতে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি ওই ছাত্রের। অবশেষে মালদা থানায় একটি লিখিত নিখোঁজ অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। শুক্রবার সকালে মানুষজনের কাছে খবর পেয়ে মহানন্দা নদীর রেল লাইনের ব্রিজের নিচে অংশুর মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন পরিজনরা। নিখোঁজ দশম শ্রেণীর ছাত্র অংশু মহন্তর মৃতদেহ উদ্ধারের পর কি বলছেন মৃতের ঠাকুরদা কার্তিক মহন্ত, শুনবো। হয়েছিল ঘটনাটা কিছু কোনো ঘটনায় ঘুরতে গিয়েছিল, ঘুরতে গিয়ে কাল থেকে কোনো রকম কোনো পাওয়া যায়নি। যেমন 8টা 9টা 10টা, কারণ প্রাইভেট থেকে 9টা 9:30 সময় আসে। হ্যাঁ, চলে আসবে আস্তে আস্তে। আর যখন ওর বাবা আসলো কী খবর এরকম করতে করতে তখন খুঁজাখুঁজি আরম্ভ হলো। খুঁজাখুঁজি সব জায়গায় খুঁজাখুঁজি হলো, কোথাও কোনো জিনিস পাওয়া গেল না। পাওয়ার থেকে আজকে সকাল মানে ইংরেজ বাজারও পর্যন্ত কল করা হয়েছে, এখানে কল করা হয়েছে। তারপরে সকালবেলা আমি ভোরবেলায় উঠে আমি ওলমালদার দিকে গেলাম, যাই ঘুরে আসলাম। আসলে বাড়িতে বসেছি, তখনই একটা ফোন আসলো একজনের কাছে, যেরকম একটা ছেলে এখানে পড়ে আছে, চেনা যায় না। কি মনে করছেন কিভাবে হয়ে থাকতে পারে? এটা কি বলবো, এখন কোনো রকম কিছু আমি বলতে পারছি না। এখন তো ওর বন্ধু বান্ধবকে কে সেও জানি না, ওর যে কিভাবে কি সেও জানি না, কারণ ওই জায়গায় একাই এখন কি করব? এখন পুরো তদন্ত করে কি হবে বলেন আপনি? আমার ছেলেটাকে ঘুরে আসবে, এটা হবে সান্ত্বনা প্রাইজ। আপনার নাম? আমার নাম কার্তিক মহান্ত। কি হয় মারা গেছে? আমি ওটা আমার কথা হলো নাতনি, ছেলে, বড় ছেলের ছেলে। মৃত অংশু মহন্তের পরিবারের অন্যান্যরা কি বলছেন, শুনবো। বলছি কি হয়েছিল, কি জানেন? আগে বিকালবেলা ঘুরতে বেরিয়েছিল সাইকেল নিয়ে, হ্যাঁ, পার্কে যাওয়ার নাম দিয়ে। হ্যাঁ, কালকে গেছে আর আসেনি। কি এখন বাড়ির লোক ভেবেছে 8টা 9টার দিকে ঘুরে চলে আসবে রাতে 10টা 11টা বেজে গেছে, তাও আসেনি। আজকে কি জানতে পারলেন? আজকে সকালে জানতে পারলাম যে নদীর ধারে পড়ে আছে। কি অবস্থায়? যে জোরে অবস্থা। কি চাইছেন? কে মানে কিছু কি মনে করছেন এটাকে? এখন আমাদের বাড়ির দাদা বাবারা কি করবে এখন ওরা? পুরাতন মালদার 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কি বলেছেন জানুন। আমি গতকাল ভোটের প্রচারে আমি বাচ্চাবাড়ি মন্ডল পাড়াতে আমার ওয়ার্ডে বেরিয়েছিলাম সমস্ত কর্মীদেরকে নিয়ে। আমি বেরোনোর পর আমি সেই বাড়িতে ছিলাম যে বাড়ির ছেলেটা মারা গেছে, অংশু মহন্ত। বাবার নাম হচ্ছে উৎপল মহন্ত। তখন প্রচার শেষ করে বাড়ির পথে যায়, তখন আমাকে ডাকা হয় রাত্রিবেলায়, আনুমানিক রাত্রি 11টা, যে এরকম ব্যাপার, ওই বাড়ি একটা ছেলে নিখোঁজ, বিকাল 4টা থেকে পাওয়া যাচ্ছে। তৎক্ষণাৎ আমি মালদা পিএসে যাই। মালদা পিএসে গিয়ে একটা মিসিং ডায়েরি করি। আইসি সাহেব সহ সমস্ত অফিসারদের সঙ্গে কথা হয়েছে। ওনারাও অলরেডি মেসেজ করে দিল বিভিন্ন জায়গাতে। আজকে কি সকালে খবর পাই, ঘুমন্ত অবস্থায় আমাকে ফোন করে আমার এই পাড়া থেকে খবর পাই যে সে মারা গেছে, ছেলেটি নদীতে ঝাঁপ দিয়েছে রেল লাইনের ধার থেকে। যেটা পরিবারের গল্প, যে সে বাচ্চাটি 4 বছর পর মুখে কথা বলতে শিখেছিল হিন্দি ভাষীতে। তো আমার মনে হয় যে একটা মানসিক অবসাদে ভুগছিল, মাথা কাজ করতো। ক্লাস 10-এর ছাত্রের জেকে হাই স্কুলের এই মৃত্যুটা এই এলাকার মানুষের সঙ্গে আমারও খুব বেদনাদায়ক। এই মৃত্যু যেন আর কোনো পরিবারে না হয়, আমি এলাকার মানুষের কাছে আপিল রেখেছি। আমি নিজেও থাকবো। দীর্ঘদিন থেকে এই এলাকাতে বিভিন্নভাবে দুর্ঘটনা মারা যাচ্ছে।
আমি একটা শান্তির বার্তা দেওয়ার জন্য একটা যোগ্য ব্যবস্থা করব, যেন এলাকার মানুষ যেন শান্তি ভালো থাকে, কোনো ভয় ভীতি যেন না হয়। আমি আমার তরফ থেকে আপ্রাণ চেষ্টা করবো এলাকার মানুষকে নিয়ে। আর এই মৃত্যুটার সত্যিকারের একটা এলাকাদের সকলের একদম দুঃখজনক, কষ্টদায়ক। হ্যাঁ, বলছি তদন্ত কি হোক, কি মনে করছেন? পরিবারের তরফে কোনো তদন্তের বিষয় নাই। বোলপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার পর মালদা মেডিকেল কলেজে পোস্টমর্টমে যাবে, সেখান থেকে নিয়ে বডি আসবে। পরিবারের কোনো তার হয়ে যে কোনো তদন্তের কথা বলেছে সেটা আমিও বলতে পারবো না। সেটি ভালো ছিল এবং পরিবার খুব নিরীহ। আর আমাদের এই এলাকাগুলোর 7 নম্বর মণ্ডলপাড়া, বাটামারির বিভিন্ন পাড়া খুব এলাকার শান্তপ্রিয়, মানে এরকম ঘটনা ঘটে যাচ্ছে, এটা আমরাও অবাক সকলে। নাম আপনার? সত্যগুণ সিংহ বর্মা, ওয়ার্ড কাউন্সিলর। ওয়ার্ড কাউন্সিলর। এদিকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে মালদা থানার পুলিশ। পাশাপাশি নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ তদন্তে নেমেছে। এখন দেখার পুলিশি তদন্তে অংশু মহন্তের মৃত্যুর বিষয়ে কী তথ্য উঠে আসে, সেদিকেই তাকিয়ে পরিবার পরিজনদের সঙ্গে এলাকার মানুষজন। মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।